প্রিয় বন্ধুরা, আজ আমরা আপনাদের জানাবো হজে যাওয়া এক হাজির সাথে এমন কি কারিশমা হলো যা শুনে আপনার মনও খুশি হয়ে যাবে। আপনারা চাইলে এই ভিডিওটি লাইক করেন অথবা না করেন, কিন্তু আপনাদের কাছে অনুরোধ, এই ভিডিওটি আপনি অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন। তো আসুন শুরু করি। বন্ধুরা, এই ঘটনাটি সৈয়দ নামের এক ব্যক্তির, যে হজ করে ফিরে আসছিল এবং জেদ্দা এয়ারপোর্টে বসে তার ফ্লাইটের জন্য অপেক্ষা করছিল। সেখানে তার সাথে তার দেশের অন্য এক হাজিও বসেছিল। দুজনে হজ আদায় করার পর ফিরে আসা হাজিদের মধ্যে মিলেছিল। হঠাৎ করে সৈয়দের সাথে বসা হাজি একটি দীর্ঘশ্বাস নিল এবং তার বিষয়ে বলল। সেই হাজির নাম ছিল আব্দুল বারী। সে বলল যে আমি একজন ব্যবসায়ী এবং আল্লাহর রহমতে এটা আমার 10ম হজ। আল্লাহ পাকের অশেষ রহমত আমার উপর বর্ষিত, আর আমি বুঝতে পারি যে প্রত্যেক হজের পর আমি মহান আল্লাহর কাছে আরও যাওয়ার সুযোগ পেয়েছি। এটা বলে সে হাজি চুপ হয়ে গেল এবং সৈয়দের দিকে তাকিয়ে তার জবাবের অপেক্ষা করতে লাগলো। তার কথা শুনে সৈয়দ মুচকি হেসে দিল এবং বলল, ভাই, আমার হজের ঘটনা বড়ই আজব এবং অনেক দীর্ঘ, তাই আমি আপনার মাথা খেতে চাই না। এটা শুনে আব্দুল বারী হেসে বলল, কোনো ব্যাপার না। একে তো এখানে আমরা অপেক্ষা ছাড়া আর কিছুই করছি না, আর দ্বিতীয়ত এখানে খাওয়ার সব জিনিস বাহির থেকে 20 গুণ বেশি দামি। শুধু এই জিনিসই ফ্রিতে খেতে পারি। এটা শুনে সৈয়দ কোনো এক চিন্তায় গুম হয়ে গেল এবং সিদ্ধান্ত নিতে পারছিল না যে তার ঘটনাটি সে কোথা থেকে শুরু করবে। শেষ পর্যন্ত সৈয়দ বলতে শুরু করল এবং বললেন, ভাই, আমি একজন প্রাইভেট হাসপাতালের চিকিৎসক। আমি আমার 30 বছরের বেতন থেকে কিছু কিছু টাকা জমিয়ে এই হজের জন্য প্রস্তুত করেছিলাম এবং এই বছর হজে আসার জন্য আমার কাছে পুরো টাকা হয়ে গিয়েছিল। সৈয়দ সামনে আরও বলে যে আমি হাসপাতাল থেকে আমার নিজের জন্য টাকা নিলাম এবং রুম থেকে বাহিরে আসলাম। এরই মধ্যে আমি এক মহিলাকে দেখলাম যার সন্তান অ্যাক্সিডেন্টে প্রায় শেষ হয়ে গিয়েছিল এবং তার চিকিৎসা আমিই করেছিলাম। আমি বড়ই পরিশ্রমী এবং যত্ন সহকারে দীর্ঘ 6 মাস ধরে টানা তার চিকিৎসা করেছিলাম, যার কারণে সে প্রায় অনেকটাই সুস্থ হয়ে গিয়েছিল এবং আশা ছিল 6 মাসের মধ্যে সে পুরোপুরি ঠিক হয়ে যাবে। তখন হঠাৎ সে মহিলা আমাকে সালাম করল এবং দুর্বল স্বরে বলল যে তারা হাসপাতাল ছেড়ে চলে যাচ্ছে, হয়তো আমাদের আর কখনো সাক্ষাৎ হবে না, এই জন্যই আপনাকে খুঁজছিলাম। এটা শুনে আমি খুবই অবাক হলাম। আমার মনে হলো যেন তারা আমার চিকিৎসায় সন্তুষ্ট নয়। আমি বললাম, আপনারা কি আমার চিকিৎসায় সন্তুষ্ট নন? তখন সেই মহিলাটি বলল, না না ডাক্তার সাহেব, এমন কোনো ব্যাপার না। আপনি তো ডাক্তারের জায়গায় আমার সন্তানের বাবা হয়ে যত্ন নিয়েছেন। আমি তো সারাক্ষণ আপনার জন্য দোয়া করি। আপনি আমার সন্তানের না শুধু বেঁচে থাকার আশা জাগিয়ে দিয়েছেন, বরং আপনার ডিউটির বাইরেও তার চিকিৎসা করেছেন, যার জন্য আমরা স্বামী স্ত্রী আপনার কাছে কৃতজ্ঞ। সৈয়দ বলল, এটা শুনে আমি তাদের বললাম, তাহলে আপনারা হাসপাতাল ছেড়ে কেন যাচ্ছেন? কিন্তু তারা আমার কোনো কথার জবাব না দিয়ে রোগীর রুমের দিকে যেতে লাগলো। এটা দেখে আমি সোজা অ্যাডমিন অফিসের দিকে গেলাম এবং বাচ্চার রুম নাম্বার জিজ্ঞেস করে বললাম যে তারা কেন হাসপাতাল ছেড়ে চলে যাচ্ছে। তখন আমাকে বলা হলো তারা হাসপাতাল ছেড়ে যাচ্ছে না, বরং তাদের রুম খালি করার নোটিশ দেওয়া হয়েছে। ছেলের বাবাকে চাকরি থেকে বের করে দেওয়া হয়েছে, যার কারণে সেই মানুষের হাসপাতালের খরচ উঠাতে সক্ষম না, আর এই কারণে তাদের রুম খালি করার জন্য বলা হয়েছে। সৈয়দ বলল, এটা শুনে আমি সেখান থেকে ম্যানেজারের অফিসে চলে গেলাম। তাদেরকে অনুরোধ করলাম যেন বাচ্চাটির চিকিৎসা বন্ধ না করে চালিয়ে যেতে দেওয়া হয়। আমার কথা শেষ হতে না হতেই ম্যানেজার বলতে লাগলো, সৈয়দ, এটা প্রাইভেট হাসপাতাল, কোনো থাকার জায়গা না। এখানে তারাই চিকিৎসা করাতে পারবে যারা খরচের ভার বহন করতে পারবে। তার এই কথা শুনে আমি যখনই ঘুরলাম তখন আমার হাত সোজা পকেটে চলে গেল, যেখানে আমার হজের টাকা জমানো ছিল। অফিস থেকে বের হয়ে আমি সোজা আসমানের দিকে তাকালাম এবং বললাম, হে আল্লাহ, তুমি ভালো করেই জানো তোমার ঘরে যাওয়া আমার কতটা ইচ্ছে, আর এখন যখন আমার স্বপ্ন পূরণ হতে চলছে তখন এই বাচ্চাটার জীবনের প্রশ্ন দাঁড় হয়ে গিয়েছে। হে আল্লাহ, আমি অসহায়, কিন্তু তুমি মহান। যদি আমি হজে নাও যেতে পারি তবু আমাকে আপনার বরকত থেকে বিতাড়িত করবেন না। সৈয়দ বলে, এরপর আমি সেই বাচ্চার পরের 6 মাসের টাকা জমা করে তাদের হাসপাতাল থেকে বের করার অর্ডার বাতিল করে দিলাম। আলহামদুলিল্লাহ, আমার মন শান্তিতে ভরে গিয়েছে। কিন্তু হজে যাওয়ার ইচ্ছাটা নিজের জায়গায় ছিল। আব্দুল বারী, যে সৈয়দের কথা শুনছিল, সে বলতে লাগলো, আপনি তো আপনার হজের টাকা সেই মহিলার বাচ্চার চিকিৎসার জন্য দিয়ে দিয়েছেন, তাহলে আপনি হজে কিভাবে আসলেন? এটা শুনে সৈয়দ ভাই বলতে লাগলেন, যখন আমি ঘরে এসে শুলাম তখন হজের এক একটি দৃশ্য আমার চোখের সামনে ঘুরছিল। আমি কয়েকবার কল্পনায় বাইতুল্লাহ কাবা তাওয়াফ করছিলাম, কয়েকবার লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক বলে হাজিদের সাথে তাল মিলিয়ে তাদের অংশ হয়ে গিয়েছিলাম। জানি না কখন আমার চোখ দিয়ে অশ্রু পড়তে শুরু করলো এবং আমি অশ্রু ভরা চোখে ঘুমিয়ে গেলাম। এরপর আমি দেখলাম আমি বাইতুল্লাহ কাবার তাওয়াফ করছি এবং সেখানকার মানুষেরা আমাকে আমার নাম নিয়ে হজে আসার জন্য স্বাগতম জানাচ্ছে। তারা বলছে যে, হে সৈয়দ, আল্লাহ তোমার হজ কবুল করে নিয়েছে।
এখন তুমি আল্লাহর কাছে আমাদের হজ কবুল হওয়ার জন্য দোয়া করবে। সৈয়দ বলতে লাগলো, এরই মাঝে ফোনের শব্দে আমার ঘুম ভেঙে যায়। ফোনে হাসপাতালের ম্যানেজার ছিল। সে বলছিল যে হাসপাতালের মালিক হজে যাচ্ছে, সে তার বিশেষ মানুষ ছাড়া কখনোই যায় না। কিন্তু এবার সেই ম্যানেজারের বউয়ের খুবই অসুখ হয়েছে, তো এই জন্য তার বউকে এভাবে ছেড়ে বসের সাথে সে হজে যেতে পারবে না। এই জন্য আপনাকে সেখানে ওনার সাথে পাঠানোর সিদ্ধান্ত হয়েছে। আপনি এখনই আপনার জরুরি কাগজপত্র হাসপাতালের অ্যাডমিন অফিসে পাঠিয়ে দিন। সৈয়দ বলল, এরপর আমি সবার আগে আল্লাহর শুকরিয়া আদায় করলাম। তারপর কাগজপত্র নিয়ে অফিসের অ্যাডমিনের হাতে দিলাম। এভাবেই আল্লাহ তাআলা আমাকে তার ঘরে আসার ব্যবস্থা করে দিলেন। হজের পর হাসপাতালের মালিক আমাকে তার সেবার জন্য প্রাপ্য দিতে চাইলেন। তখন আমার চোখ থেকে অশ্রু বের হয়ে পড়ল এবং আমি ওনাকে বললাম যে তিনি আমাকে হজ করিয়ে আমার এত বড় উপকার করেছেন যে আমি তার বদলেতে যা সেবা করেছি সেটা কিছুই না, সেই জন্য প্রাপ্যর বিষয়টা না বললেই ভালো হয়। তারপর আমি মালিককে হাসপাতালের সব ঘটনা খুলে বললাম, মানে সেই মহিলাটি এবং তার ছেলের বিষয়টাও বলে দিলাম। যা শুনে তিনি মক্কা থেকে ফোন করে সেই ছেলেটাকে সম্পূর্ণ চিকিৎসা সেই হাসপাতালে বিনা খরচে রাখতে বললেন এবং সেই মহিলাটির স্বামীকে মানে ছেলেটির বাবাকে তার এক ফ্যাক্টরিতে সুপারভাইজার পোস্টে রেখে দিলেন এবং হাসপাতালের সবাইকে আমার সমস্ত টাকা ফেরত দেওয়ার জন্য বলে দিল। এই ঘটনা শুনে আব্দুল বারীর চোখ থেকে অশ্রু নেমে আসলো। সে উঠে সৈয়দের মাথায় চুমু দিল, তাকে অভিনন্দন জানালো এবং বলল, আজ মনে হচ্ছে আমার এমন হাজার হজও আপনার একটা হজের বরাবর নয়। তিনি এভাবে তার হজে আসার প্রশংসা করলেন এবং বললেন, হাজী সাহেব, আল্লাহ পাকের কাছে আমার হজ কবুলের দোয়া করেন। আল্লাহ পাক আপনার হজে বরকত দান করবেন। সুবহানাল্লাহ। বন্ধুরা, আমরা আশা করি আমাদের আজকের এই ভিডিওটি আপনাদের অবশ্যই ভালো লেগেছে। আজকের ভিডিওটি সম্পর্কে আপনাদের মতামত কি কমেন্ট বক্সে জানাতে পারেন এবং আমাদের আজকের ভিডিওটি আপনাদের যদি ভালো লেগে থাকে তাহলে লাইক করতে পারেন। আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন অথবা যদি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে এখনই সাবস্ক্রাইব করুন এবং এই ধরনের আকর্ষণীয় আসন্ন ভিডিওর বিজ্ঞপ্তি পেতে বেল আইকনে ক্লিক করতে ভুলবেন না। আল্লাহ সবাইকে অনেক সুখ দান করুন। আল্লাহ হাফেজ।